হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন যাচ্ছি আমরা এক জায়গায়। কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি কোথাও একটা। তো সেদিন জুডিও থেকে যে কুর্তিটা পরেছি সেটা পরে নিলাম, আজকেই পরলাম। আর উনি এই শার্টটাও আজকে পরলেন, আর একদিন পরেছিলেন। যাই হোক, তো ওই যে আমার ব্যাগ রেডি, হেলমেট রেডি, আমরা দুজনও রেডি। তো এখন বেরোবো। আর ইসে যাবো তো, ওটা পরে যাবো, ওখানে সামনের সপ্তাহে যাবো। ওখানে এখানে ওই যে জিআরটি, ওটা সামনের সপ্তাহে যাবো। হ্যাঁ, আজকে যেতে হবে না, ওইটা দেবো তাহলে। তো জিআরটি যাবো এখন। তো জিআরটির বুকটা নিতে হবে তো। তো জিআরটি যাবো। তুমি তাহলে গিয়ে নিচে গিয়ে গাড়িটা বের করো, আমি আসছি। বন্ধুদের সঙ্গে একটু কথা বলে। সব নিয়েছো তো, চাবি টাবি সব? তো আমি বইটা নিয়ে আসি। তো চলো আমরা বইটা বের করে নিই। তারও এক সেকেন্ড, এই যে বইটা নিয়ে নিলাম। আর আমরা মেন যাচ্ছি হচ্ছে একটুখানি ওই যে তোমাদের কয়েক মাস আগে বলে গেছিলাম না আমরা এসে, এই ডায়েটিশিয়ানের কাছে। সেহেতু গেছি, তারপর তো ভুলেই গেছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, যেতে পারবো কি যেতে পারবো না? কি মনে হচ্ছে হেলমেট পরলে গায়ে বৃষ্টি লাগবে? এত জোরে পড়ছে না। হ্যাঁ, তো যেতে পারবো। চলো আবার দেখো বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি। হ্যাঁ, কেননা আমি পড়ে যাই না সবসময়, তোমরা দেখো গুঁতো খেতেই থাকি, তার জন্য ওগুলো দেখ। আরও সিঁড়ি দিয়ে সবসময় মানে বৃষ্টিগুলোতে জলটা থাকে। আর তোমাদের বলছিলাম যে রুটিন চেক আপের, সেটা হচ্ছে ওই যে ডায়েটিশিয়ানের কাছে গেছিলাম, তারপর থেকে তো ভুলেই গেছি। তো তার জন্য আরও যাচ্ছি মেন এখন। আর সেটা আবার যদি কোনো কিছু টেস্ট করাতে দেয়, রিপোর্ট মানে ওয়েটটা কতটা কমেছে সেটা এসে তোমাদের বলবো, যে ওইখানে গিয়ে তো ওয়েট করাবো। কতটা কমেছে মনে হচ্ছে দেখে, আমার যা মনে হচ্ছে। তো দেখি কতটা কমেছে না কমেছে সব কিছু তোমাদের এসে বলবো। তো চলো এখন যাই ধীরে ধীরে। তারপর আগে জিআরটিতে যাবো, কারণ রাস্তায় পড়বে ওইটা। আসার সময়ও দিতে পারি, ওইটা ঠিক নেই। তো চলো এখন বেরোনো যাক। আর এই কুর্তিটা পরলাম, কেমন লাগছে? জিআরটিতে ডিপোজিট তো হয়ে গেছে, কিন্তু যেটার জন্য বেরিয়েছিলাম সেটা হয়নি। তো কিসের জন্য হয়নি সেটা তোমাদের বলছি। এখন যাবো একটু লাঞ্চ করতে, কারণ ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। ভুলটা কিন্তু ওনারই, দাঁড়িয়ে আছে উনি। হয়ে গেছে, চলো লাঞ্চ করতে। তো দেখো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য কি সুন্দর বাচ্চাদের কিউট কিউট ড্রেস, আর বড়লক্ষ্মী পূজার জন্য কি ভালো লাগছে দেখতে। বড়দেরটাও আছে, বাচ্চাদেরটাও আছে, এই দোকানেও আছে। এই লোকাল দোকানগুলোতে বেশি রাখেছে, ওই যে এই পাশেও আছে, তাই না? তো আমরা এখন কোথায় যাচ্ছি? কি করতে? লাঞ্চ করতে। খাবে তুমি? আমি দোসা খাবো, যদি থাকে। আই ডোন্ট থিঙ্ক থাকবে। তুমি দোসা খাবে আর আমি খাবো, আমি খাবো আন্ডা সম্বর। ঠিক আছে, এটাও পিছনে কি সুন্দর লাগছে না ওই যে ড্রেসগুলো? এই যে আমাদের পেছনে মোবাইলটা। ট্রাফিকের মধ্যে আজকে যা ট্রাফিক ছিল না পুরো রাস্তায়, ওনার জন্য আমরা ডাক্তার দেখাতে পারিনি। আমি বললাম চেক করে যে চেক করে আসে না, উনিগুলো না এভরিডে। তো আজকে হচ্ছে বুধবার বসেই না। গিয়ে দেখলাম বললো যে থার্সডে বসে, টিউসডে বসে, স্যাটারডে বসে। তো দেখি কালকে যদি যেতে পারে। এই সপ্তাহে তো না ছুটি নেই, এখন ঠিক নেই। কালকে যদি উনি সকালবেলা নিয়ে যায় তাহলে যাব, না হলে সামনের সপ্তাহে যাব। তো যখনই যাব তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো ট্রাফিকের মধ্যে বসেছিলাম, তো তাই ভাবলাম তোমাদের এখন বলি আর দেখাই ড্রেসগুলো। আরও রাস্তায় পুরো ভর্তি ছিল এরকম ড্রেসগুলো, দেখতে কি কিউট লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আরও ছোটো ছোটো বেবিদেরও বাচ্চা মানে ড্রেসগুলো ছিল রাস্তায়, খুব সুন্দর লাগছিল। দেখো সুন্দর লাগছে না?
আমারটা অর্ডার হয়ে গেছে, চলে এসছে আমার সাউথ মিল। আজকে রান্নার সময় খাইনি, তো এর মধ্যে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। পাঁপড়, একটা চাপাতি, সাদা ভাত, আর এই যে এটা একটা বটবটি, আর বিনস, মটর, আর নারকেল দিয়ে একটা ভাজা, কত রকমের সবজি, সাম্বার, রসম, দই। আর এইটা হচ্ছে একটা মিষ্টির একটা আইটেম, কিন্তু জানি না কি। আর আচার আছে 2 রকমের। এই হচ্ছে, এটা হচ্ছে ওনার আমি নান খেতে পারবো না, চাপাতিটা খাবে আর পাঁপড় ভাজাটা খাবে। बोलना था ना মিনি মিলসের মধ্যে নর্থ আছে, সাউথ নেই। আমার তো সাউথটা খেতে कम रहता है तुम्हारा बहुत ज़्यादा খেতে পারিনি, সব পার্সেল করে নিয়ে এসেছি। খেতে পারি মানে একটুও খাইনি আমি। এই দেখো পুরো ভর্তি করে নিয়ে এসেছি, পরে খাবো। ওনারটা উনি খেয়ে এসছে, সব ওনার জন্য গড়বড় হয়েছে আজকে। আমি দেখতে বললাম, বললো হ্যাঁ আছে, এভরিডে দেখাচ্ছে। দেখো এভরিডে বললে না তুমি তখন, ভালো মতো उसमें दिखाया है एवरीडे চলো ফ্রেশ ট্রেশ হই। লাঞ্চ তো হয়েই গেছে, আমারটা এখন বাকি রয়েছে। সন্ধ্যা 6টার সময় আমি খেতে বসেছি, ঘুমিয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো। উনিও ঘুমিয়েছিল, এই যে উঠে আসলো। এই যে আমি এখন খাচ্ছি, যেটার মধ্যে দিয়েছিল, ওটার মধ্যে করে খাচ্ছি। আজকে অনেকদিন পর হাজব্যান্ডের জন্য দুধ চা করছি। এটা সে পাউডার দুধ না, এমনি নর্মাল লিকুইড দুধটা দিয়ে চা করছি এখানে, দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে পপকর্ন। আর বৃষ্টি তো হয়ে চলেছে, আমরা এসছি পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি কমেনি। আর রাত্রেবেলা দেখি কি খাই কি বানাই। আর আজকে আমার বান্ধবী আসলে মতো, সেই গেছে ওনার ভাইয়ের বাড়ি, 5-6 দিন হয়ে গেছে, আজকে আসলো। তার জন্য আমাদের এখানে একদম নিঝুম ছিল, আর জন্য আরও বেশি এত বোরিং লাগতেছিল, যেহেতু বান্ধবী ছিল না। এই যে আসলো আজকে, তো কালকের থেকে আবার একটু ভালো লাগবে আমার। তো চলো, যে চা হয়ে গেছে ওনার জন্য, আর পপকর্নটা দিই। এটাই হচ্ছে ওনার স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। কারণ আজকে আর বাইরে যেতে পারবো না তো, আর বাইরে যেতে পারবে না, বাইরে গেলে তো কি জানো মশলা পুরি খেতে, তো বাইরে যেতে পারবে না তো, তার জন্য চা আর পপকর্ন। ঠিক আছে, পপকর্ন ঠিক আছে। চলো, আর তোমার জন্যই করেছি, আমি খাবো না তো, আমার জন্য করিনি। কিছু খাবো না, না ভালো, পপকর্ন খাবো না। পপকর্ন 1-2 খেলে খেতে পারি, কিন্তু চা খাবো না। তোমার জন্য দুধ চা করছি আজকে, ঠিক আছে ঠিক আছে। চলো, আমি রান্না করি আর তোমাদের দেখায় উনি। পুরোকে ডালনা না, না না, এমনিই দাও। দেখো ম্যাগিও বানাতে পারে না উনি, ভেঙে দেবে নাকি ওটা গোটা দেবে সেটাও জিজ্ঞাসা করতে হয়। এই ম্যাগি বানানো आता है তা জিজ্ঞাসা করলে কেন আমাকে, যে ভেঙে দেবো না গোটা দেবো? ऐसे ही মশলাটা একটু পরে দাও, ওটা একটু গলুক, আর ওইটা ফেলে দাও ডাস্টবিন আগে। बोल के रखना है ना। তো এখানে ওনার ম্যাগি খেতে ইচ্ছা করছে, জন্য ম্যাগি বানাচ্ছে উনি। ওটা চামচ দিয়ে একটু নড়াও, नौराव क्या চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দাও। এটা হয়েছে, এটা ভালো করে একটু ফুটুক, তারপরে দেবে মশলাটা, ঠিক আছে। ঠিক আছে। তো কোন বইয়ের ডায়লগ এটা? पता नहीं। বাংলা একটা কমেডি সোহমের, ওটার অ্যাড দেখছিলাম আজকে, তো জন্য মনে পড়ে গেছে ওনার। ঠিক আছে। এটা কিন্তু ভেজ আটা ম্যাগি, এটাই আনি আমি বেশিরভাগ, এটা খেতেই বেশি ভালো লাগে, তাই না? थोड़ा हेवी होता है। আর একটু সবজি দেওয়া আছে তো, মটরশুঁটি, গাজর, আর একটু ফুটবে এটা, তারপরে হয়ে যাবে। তোমার একটু ঝোল চাই না একটু শুকনো চাই? মিডিল না, ঝোল না শুকনো। চলো আজকে মতো এখানেই, বাই বাই।